Dear students, how are you? I hope that all of my students are well. I am fine. I am Mr. Azizur Rahman, Assistant Teacher, KGK High School, Shokipur, Tangi. Today, I discuss narration or speech before you. ন্যারেশন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি বিশ্বাস করি তোমরা পূর্বেও ন্যারেশন সম্পর্কে ক্লাস 8 কিছু ধারণা পেয়েছ। আজকে আমি তোমাদের প্রাথমিক ধারণা দেব, পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। ন্যারেশন ন্যারেশন বাংলাটা হচ্ছে উক্তি। এই ন্যারেশন সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার প্রয়োজন আছে। আমি বিশ্বাস করি যদি আমার আলোচনাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে এই সম্পর্কে বেশ ধারণা নিতে পারবে। এই ন্যারেশনকে বাংলা ভাষার মতো ইংরেজি ভাষাতেও একজনের সংবাদ বা অনুরোধ অন্য কারোর কাছে আরেকজনের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে ন্যারেশন। অর্থাৎ আমি একটা কথা শুনলাম, এই কথাটা হুবহু আরেকজনের ভাষায় আমি যে তৃতীয় জনকে সংবাদটা পৌঁছানোর মাধ্যমে হচ্ছে উক্তি বা ন্যারেশন। এই ন্যারেশনকে পরিবর্তন করতে হলে বেশ কিছু নিয়ম কানুন আমাদের মানতে হয়। এই ন্যারেশন দুই প্রকার। নম্বর 1, ডাইরেক্ট ন্যারেশন। নম্বর 2, ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য যখন হুবহু প্রকাশ করা হয়, অর্থাৎ বক্তা যাহা বলছে, যেমন he says I am a student. He says I am a student. বক্তা নিজেই বলতেছে, সে বলতেছে আমি একজন ছাত্র। এই বক্তার বক্তব্য কি করব? আমি আরেকজনের মাধ্যমে প্রকাশ করব, আমার মাধ্যমে তৃতীয় জনের কাছে প্রকাশ করব। সে বলে আমি একজন ছাত্র, কিন্তু এই কথাটাকে যদি আমি কি করতে চাই, আমার ভাষায় প্রকাশ করতে চাই, তাহলে কি হবে? He says that he is a student. সে বলে আমি একজন ছাত্র। এটা হচ্ছে কি? ডাইরেক্ট। বক্তার বক্তব্য হুবহু বক্তার ভাষায় প্রকাশ করা হয়েছে। আর যখন বক্তার কথাটা he says that he is a student, অর্থাৎ সে বলে আমি একজন ছাত্র, তার কথাটাই তার ভাষায় আমি তৃতীয় জনের কাছে প্রকাশ করলাম। he says that he is a student. সে বলে সে একজন ছাত্র। এই কথাগুলোকে বিভিন্নভাবে ঘুরাই ফেরে বলার জন্য আমরা এই ন্যারেশনটাকে ইংরেজি ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকি। এখানে আমরা সেই ন্যারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা লক্ষ্য করেছো যে he says I am a student. He says that he is a student. এখানে কি পরিবর্তন হয়েছে? আবার আরেকটা নতুন একটা জিনিস এসেছে, that আরেকটা জিনিস পরিবর্তন হয়েছে, ইজেরও পরিবর্তন। ইজ অবশ্য ওটা ব্যাপার না, এমনি দারওয়াজাটা সবই থাকে। আমরা এই কথাগুলো নিয়ে কি করব? বিস্তারিত এখন আলোচনা করব।
এখন এই ন্যারেশনে দেখা যায় he says I have a pen. এটা হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন। Then he says I have a pen. কিন্তু এটাকে যখন ইনডাইরেক্টলি পরিবর্তন করব তখন হবে he says that he has a pen. তখন আর ইনভার্টেড কমা থাকবে না। তো লক্ষ্য করো he says I have a pen আর he says that he has a pen. লক্ষ্য করো এখানে কি ছিল ফার্স্ট পারসন ছিল আই ছিল, এখানে হয়ে গেছে কি হি। এখন এই জিনিসগুলো পরিবর্তন করতে গেলে ডাইরেক্ট ন্যারেশন হইতে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে গেলে রিপোর্টিং ভার্ব এখানে তিনটা জিনিস লক্ষ্য করা। এই ডাইরেক্ট ন্যারেশনে কিছু কিছু পার্ট আছে, সেই পার্টগুলো হচ্ছে কি কি, এটা হচ্ছে রিপোর্টিং বা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে কি ইনভার্টেড কমা। এই যে কমাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি ইনভার্টেড কমা। আর এই যে আই হ্যাভ এ পেন এই অংশটা হচ্ছে কি রিপোর্টিং রিপোর্টেড স্পিচ। মূলত এই কথাটুকু পরিবর্তন করতে হবে। মূলত এই যে আই হ্যাভ এ পেন এই রিপোর্টেড স্পিচ এই কথাটি আমাদের পরিবর্তন করতে হয়। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে যে আমি কিভাবে পরিবর্তন করছি। লক্ষ্য করে এটা যখন ইনডাইরেক্ট ন্যারেশন হবে তখন হয়ে গেছে কি হি says that he says that he has a pen. He has a pen. এখানে লক্ষ্য করো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ঠিক আছে, রিপোর্টিং ভার্বও ঠিক আছে, কমার পরিবর্তন নতুন একটা শব্দ এসেছে কি কমা উঠা যায়, এখানে একটা দ্যাট ব্যবহৃত হয়েছে। এই যে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট এখানে ছিল কি ফার্স্ট পারসন, এখানে হয়ে গেছে কি থার্ড পারসন। এইটা কিভাবে পরিবর্তন হলো? যদি এই রিপোর্টিং ভার্বটা কি হয় ফার্স্ট পারসনের থাকে তাহলে এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। কি হয়েছে কথাটা? এখানে কি ছিল ফার্স্ট পারসন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। এই যে হি হয়েছে, আর যে অংশটুকু আছে হ্যাজ এ পেন বা হ্যাভ এ পেন এই অংশের আর কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখা গেল ন্যারেশনকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে গেলে রিপিটিং ভার্বের সাবজেক্ট ঠিক থাকে, রিপিটিং ভার্বও ঠিক থাকে, রিপিট ইনভার্টেড কমার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কি দ্যাট, এবং সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে। হি হয়ে গেছে, ভার্বের কোনো পরিবর্তন হয় না, আর অংশের কোনো পরিবর্তন হয় নাই। এইবার যদি দেখা যায় যে এটা যদি কি থাকে সেকেন্ড পারসন থাকে, যেমন একই বাক্যে আমি উল্লেখ করলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, এটা সাধারণত ওই কিভাবে পরিবর্তন করতে আমাদের শেখার বিষয়। এটা যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে পরিবর্তন করতে হয় সাধারণত যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে, যেমন হি সেইজ টু মি, যদি এই কথা উল্লেখ থাকতো তাহলে এইখানে আমরা একই বাক্য উল্লেখ না করে যদি এরকম থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টেড স্পিচের
যেন লক্ষ্য করো হি says to me you are a fool তুমি হও একটা বোকা এটা বাংলাটা হচ্ছে এটা আমরা বাংলায় যাব না আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করব যেমন he says to me you are a fool এইবার লক্ষ্য করো এটা আছে কিসে ডাইরেক্ট এটাকে ইনডাইরেক্টলি প্রকাশ করতে গেলে কি হয়ে যাবে he says to me এইবার একটা কথা আছে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট বাক্যে উল্লেখ করা থাকে এই যে অংশ টু মি এই কথাটা যদি বাক্যে উল্লেখ করা থাকে তখন সেই এর পরিবর্তন হয়ে যাবে কি টোল্ড হি tells me that টুটা উঠে যাবে হি tells me that লক্ষ্য করো যে এখানে আসলে কি সে আগের বাক্যে সে লিখেছি এই বাক্যটাকে কি লিখেছি tells যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট বাক্যে সরাসরি উল্লেখ করা থাকে তাহলে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে টেল যেমন সেই ছিল টেল হয়েছে টু উঠে যাবে মি তারপরে ইনভার্টেড কমা উঠে গেছে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট এইবার হবে কি এটা কোন পারসন সেকেন্ড পারসন যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে মি এই মি কে যদি সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করি আই অ্যাম এ ফুল সে বলেছিল সে আমাকে বলেছিল আমি একজন বোকা আগের অর্থ হি সেজ তুমি একজন বোকা এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে এইবার যদি এই সাবজেক্টটা যদি কি হয় সেকেন্ড পার্ট থার্ড পারসন হয় আমরা জানি ইংরেজিতে পারসন কয় ধরনের তিন ধরনের ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তোমরা পারসন সম্পর্কে আগেই জ্ঞাত আছো তারপর আমি বলবো একটু তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এবং আমরা এই কথাগুলো হচ্ছে ফার্স্ট পারসন তুমি এবং তোমরা এই কথাগুলো হচ্ছে সেকেন্ড পারসন আমি আমরা তুমি তোমরা এই কথাগুলো ব্যতীত আর যে কথাগুলো আছে সব কথাগুলোই হবে থার্ড পারসন এর মধ্যে হয়তো বা সিঙ্গুলার প্লুরাল হতে পারে যেমন যদি এরকম থাকে হি is a fool he says to me he is a fool এই কথাটাকে যদি আমরা ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট প্রকাশ করতে হয় he tells me that এইখানে আর কোনো পরিবর্তন হবে না হি থাকে অর্থাৎ এটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে এটাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করার প্রয়োজন নাই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে এটাকে কি করার প্রয়োজন নাই পরিবর্তন করার প্রয়োজন নাই হি ইজ এ ফুল লক্ষ্য করো তোমরা আমরা এখানে আজকে তিনটা জিনিস শিখতে পারলাম একটি হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশনে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তনের নিয়মটা আমরা শিখলাম আজকে মোটামুটি যেমন হি সেজ টু মি এখানে যদি ফার্স্ট পারসন হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এই যে এটা হচ্ছে কি সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এটা যদি ফার্স্ট পারসন হয় অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে এরপর আছে কি এটা যদি থার্ড পারসন হয় তাহলে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না এটাই গেল রিপোর্টিং ন্যারেশনের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তনের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তনের নিয়ম এরপরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব এইবার রিপোর্টিং ভার্বটাতে এখন দেখালাম কি
প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের হইলে ডান দিকের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের যেমন হি said, I am going to school. বাক্যটা আছে কি রিপোর্ট হি সেড আই অ্যাম গোইং টু স্কুল। তোমরা লক্ষ্য করো এখানে হি সেড এর পূর্বে যে আলোচনা করলাম রিপোর্টিং ভার্বটা ছিল প্রেজেন্ট টেন্সে, এইবার আসছে কি পাস্ট টেন্সে হি সেড। এটা হলো কি ডাইরেক্ট নারেশন। আর এটাকে যদি ইনডাইরেক্ট পরিবর্তন করতে যাই তাহলে হি said that, এটা কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি। এটা কোন টেন্স? আই অ্যাম গোইং টু স্কুল। এই বাক্যটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা পরিবর্তন হয়ে হবে কি পাস্ট কন্টিনিউয়াসে হি ওয়াজ গোইং টু স্কুল। লক্ষ্য করো যে আগেরটা টেন্সের পরিবর্তন করে নাই, কিন্তু আগের বাক্যটা ছিল প্রেজেন্ট টেন্সে, রিপোর্টিং ভার্ব ছিল প্রেজেন্ট টেন্সে, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচটাও অনুরূপভাবে করসপন্ডেন্স অফ টেন্স অর্থাৎ টেন্সের পরিবর্তন হয়ে যাবে। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরিবর্তন হয়ে হবে কি পাস্ট ইনডিফিনিট। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, এই রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট টেন্সে। এই রিপোর্টেড স্পিচের অংশটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কথাগুলো স্মরণ থাকবো। যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরিবর্তন হইয়া হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। তবে বলতে পারো স্যার যদি ফিউচার টেন্সের হয় যেমন কি I will go to I will না I shall go to school। যদি এরকম হয় তাহলে পরিবর্তন শ্যালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড, ক্যানের পরিবর্তে কুড, মেয়ের পরিবর্তে মাইট পরিবর্তন করলে টেন্স করসপন্ডেন্স অফ টেন্স হয়ে যাবে অর্থাৎ টেন্সের পরিবর্তন হয়। যেমন হি উড ডব্লিউ ও ইউ এল হি উড গো টু স্কুল। এইভাবে আমরা টেন্সের পরিবর্তন করব কখন? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়। তাহলে দুইটা জিনিস আমরা আজকে এখানে শিখলাম। একটা শিখলাম কিভাবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট পরিবর্তন করতে হয়, আরেকটা জিনিস জানলাম যে কিভাবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন কিভাবে হয়। অর্থাৎ কথাটা আমি আবার স্মরণ করিয়ে দিই তোমাদের, যদি পার্সন পরিবর্তনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এই বাক্যে অবজেক্ট নাই, যদি কখনো বাক্যে অবজেক্ট উল্লেখ করা না থাকে তাহলে মোটামুটি অর্থের উপর নির্ভর করে তোমাকে ধরে নিতে হবে অবজেক্ট কি হবে না হবে।
আর রিপোর্টেড স্পিচের যদি থার্ড পারসন হয় তাহলে পার্সনের কোনো পরিবর্তন হবে না। এইবার কি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচটা অনুরূপভাবে পাস্ট টেন্সের হবে। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার সময়। আর এই রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। রিপোর্টেড স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় পরিবর্তন হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এইটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট পরিবর্তন করলেই হবে। এখন যদি এই বাক্যটা ফিউচার ইনডিফিনিট হয় অর্থাৎ বাক্য যদি শ্যাল উইল ক্যান মে এই কথাগুলো উল্লেখ থাকে তাহলে ক্যান কে কুড, শ্যাল কে শুড, উইল কে উড, মে কে মাইট লিখলেই বাক্যটা অনুরূপভাবে পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এভাবে আমরা ন্যারেশনকে কি করব? পরিবর্তন করব। আজকে আমরা শিখলাম ন্যারেশনকে কিভাবে পরিবর্তন করতে হয় এবং কিভাবে ন্যারেশনের সাবজেক্ট চেঞ্জ করতে হয় এবং এর তারপর শিখলাম কিভাবে বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে পাস্ট টেন্স হয়ে যায় আর ফিউচার টেন্স হলে কিভাবে পাস্ট টেন্সে রূপান্তরিত হয়। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন প্রকার সেন্টেন্সের পরিবর্তন আছে এটা সম্পর্কেও জানবো এবং সর্বোপরি প্যাসেজ ন্যারেশন কিভাবে আমরা পরিবর্তন করব সেটি আমাদের জানতে হবে। এটা আজকে আমরা কি করলাম, ন্যারেশন সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা এটা আমরা নিলাম এবং এই ধারণাগুলো তোমরা তোমাদের গ্রামার বইয়ের ন্যারেশন অথবা স্পিচ, ন্যারেশন অবলিক স্পিচ এই অংশটা তোমরা প্রাথমিকভাবে কিছুটা ধারণার পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশন পরিবর্তন করার সেন্টেন্সকে কিভাবে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তরিত করা যায় এবং প্যাসেজ ন্যারেশনকে কিভাবে ডাইরেক্ট হতে ইনডাইরেক্ট পরিবর্তন করতে হয় সেই নিয়মকানুনগুলো আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আর নয়, এখানেই শেষ। ধন্যবাদ।